শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। আফসোস আফসোস, মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা ব্যভিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চাইতে অনেক অনেক নরমাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন 98% জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমি যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা আমরা উম্মতে মুহাম্মদ? উম্মতে মুহাম্মদি কারা? আমরা উম্মতে মুহাম্মদি, আমরা সবাই কি উম্মতে মুহাম্মদি? আমরা সবাই কি উম্মতে মুহাম্মদি? তাহলে শুনে রাখো, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক, আরশে আযীমের মালিক, বিচার দিবসের মালিক, অন্তর্যামী, মানুষের রাজ্জাক, মানুষের নিরাপত্তা দানকারী। তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, ও উম্মতে মুহাম্মদ, জেনে রাখো তোমাদের রব, তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল,
বলে দিন লিইবাদিয়াল্লাযীনা আমানু, বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন, এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এদেরকে বলে দিন, যদি ঈমান আরো সত্য দাবি করো তাহলে সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো এবং দান করো প্রকাশ্যে, যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয়। দান করো গোপনে, যেটা মানুষের চোখে আসে না। কতদিন পূর্বে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, দান করো প্রকাশ্যে গোপনে, নামাজ কায়েম করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। ইয়া শিবাব, যুবক তোমার বন্ধু বৃদ্ধে উপনীত হয়েছে, একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে, কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো। যুবক সাতক্ষীরা সদরে পড়বে না, কলারুয়া প্রাইমারিতে পড়বে, কেন? ওর বন্ধু বান্ধব সব এখানে। এই জন্য ঢাকা যেতে চাচ্ছে না, কেন? সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা, ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব। জেনে নাও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছো, যিনি আসমান ও জমিনের প্রতিপালক, ওনার কাছে তোমাদের রব বলছে সালাত কায়েম করো, দান সাদাকা করো গোপনে ও প্রকাশ্যে। ওই দিন আসার আগে, যেই দিন বেচা কিনা চলবে না, যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না। তোমাদের রব বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও, এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে। তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না? আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান? তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন। এক, সালাত কায়েম করতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন, এটা ভালো, যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে। 2, যিনি স্বার্থ সমর্থ রাখে, অর্থবিত্ত আছে, তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে, সেটা উনি জাকাত প্রদান করে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা, তিনি সবকিছু দেখে। তোমরা যাই করো তিনি দেখে।